নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন শুধুই যাদবপুর কাণ্ড জানিয়ে হুমকি হুঁশিয়ারির বিরাম নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশ্যে ফের হুমকির সুর শোনা গেল তৃণমূলের জনপ্রতিনিধিদের মুখে। বিধায়ক মদন মিত্রের পাশাপাশি যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। প্রথমে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার পরই একেবারে সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নরু 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। সেই ধারা অব্যাহত রেখে এবার শুধু লাইন বদলে গেল। সিপিএম এর ছাত্র সংগঠন SFI কে নিশানা করলেন তিনি। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। হুঁশিয়ারি বলে মনেই করছি না, ব্লাফ দিচ্ছে, ব্লাফ। এগুলো সিরিয়াসলি নেওয়ার মতো কন্ডিশনে এর থেকে অনেক বেশি সিরিয়াস পরিস্থিতি আমাদের এখানে চলছে, সেই নিয়ে আমরা চিন্তিত বেশি। মুখ্যমন্ত্রীর সহনশীলতার জন্যই সংযত থেকেছে পুলিশ, কার্যত সেই কথা মনে করিয়ে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। আমাদের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল, এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন, তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারতো। হুলিগানিজম কিভাবে বন্ধ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে। কিন্তু এরকম ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা, সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। সায়নী ঘোষ 100% ঠিক কথা বলেছে। আমি প্রস্তাব দিচ্ছি, যাদবপুরের সম্মান যাতে ভুলুণ্ঠিত না হয়, যাদবপুরের সম্মানকে রক্ষা করার জন্য উনি অবিলম্বে ওনার দলের যে বহিরাগত বাইরের বিভিন্ন ক্যাম্পাসের টিএমসিপি নেতারা সেদিন যাদবপুরে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ঢুকেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দলগতভাবে এবং প্রশাসনিকভাবে। পাল্টা হুঁশিয়ারি কুণাল ঘোষের গলাতেও। কারা বলছে চালিয়ে খেলতে, কারা বলছে মাঠে থাকবে? রবীন্দ্রসঙ্গীত মমতাদি বাজাতে বলেন বলে এরা মাঠে থেকে দুটো বিবৃতি দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রবীন্দ্রসঙ্গীতে সাময়িক স্থগিতাদেশ দেন, তাহলে এইসব কথাগুলো বলার জন্য কেউ থাকবে না, ওরা যা করে এসেছে। আমি মনে করি ছাত্রছাত্রীদের যে ডেমোক্রেটিক রাইট, সেইটা বজায় থাকা দরকার। শিক্ষাঙ্গনের চেয়ে গিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, মুক্ত চিন্তাভাবনার জায়গা থাকা দরকার। ছাত্রদের সঙ্গে কেউ ডায়ালগ করছে না, আলোচনা করছে না, সেই আলোচনাটা খোলা দরকার। সব মিলিয়ে রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এখন যাদবপুর। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।